স্বপ্নের নায়ক না, ছোট থেকে ওই যে আছে না যে পছন্দ, শুধু সালমান খান কেন, আমার ফারদিন খানও পছন্দের ছিল। ছোটবেলায় আমি যখন ভাত খেতাম না, ঠিক আছে, ভাত আমার ভালো লাগতো না, ফ্রুট ট্রুট খেয়ে থাকতাম, আম্মু জোর করে ভাত খাওয়াইতো। তখন হচ্ছে দেখা গেছে যে হচ্ছে টিভিতে যদি সালমান খান বা ফারদিন খানের গান টান আসতো, তখন আমি দেখে দেখে ভাত খাইতাম। তো আমার অনেক ভালো লাগতো, কিউট লাগতো। দেখেন সালমান খানও বুড়ো হয়ে গেছে, ফারদিন খানও বুড়ো হয়ে গেছে, তারপর আমার ভালোবাসি তাদের। কে নিয়ে কথা বলতে চাই না, অতীত আমার কাছে মাটি চাপা পড়ে যায়। যে চ্যাপ্টার ক্লোজ সেটা ক্লোজ। না না না, এত সুন্দর গানের মধ্যে কেন ওটা ফিল হবে? ভবিষ্যতে কেউ আসবে তাকে নিয়ে চিন্তা করবো, আমার সময় নাই। পাস্ট ইজ পাস্ট, এটা আপনাদের জড়ান কেন জড়ান বলেন তো? অলরেডি তাকে তো সবাই ভুলে গেছে। আমি এত ভালোভাবে কাজ করতেছি, আপনাদের সাথে এত ভালো সম্পর্ক, শুধু আমাকে নিয়ে নিউজ করলে হয় না। টুইস্ট দেখানোর জন্য অন্য কোনো নাম অ্যাড করার দরকার কি? যাকে মানে যার চিহ্নও নাই আমার লাইফে, বা যাকে আমি এখন ভুলে গেছি, চিনিও না। এটা চমকপ্রদ করার জন্য হচ্ছে নিউজ তৈরি করার, চমকপ্রদ করার জন্য নিউজ তৈরি। আচ্ছা হ্যাঁ, সেটা যদি কখনো ইন্ডিয়াতে যাই বা অন্য কোনো কান্ট্রিতে যাই, তখন যদি ভিজিট করতে যাই, যদি দেখা হয়ে যায়, হতেও পারে। স্বপ্নের নায়ক না, ছোট থেকে ওই যে আছে না যে পছন্দ, শুধু সালমান খান কেন, আমার ফারদিন খানও পছন্দের ছিল। ছোটবেলায় আমি যখন ভাত খেতাম না, ঠিক আছে, ভাত আমার ভালো লাগতো না, ফ্রুট ট্রুট খেয়ে থাকতাম, আম্মু জোর করে ভাত খাওয়াইতো। তখন হচ্ছে দেখা গেছে যে হচ্ছে টিভিতে যদি সালমান খান বা ফারদিন খানের গান টান আসতো, তখন আমি দেখে দেখে ভাত খাইতাম। তো আমার অনেক ভালো লাগতো, কিউট লাগতো। দেখেন সালমান খানও বুড়ো হয়ে গেছে, ফারদিন খানও বুড়ো হয়ে গেছে, তারপর আমার ভালোবাসি তাদের। তারা তো বুড়ো হয়ে গেছে, আপনি তো এখনো ইয়াজ আছে। আমিও একটা সময় বুড়ো হয়ে যাব। ঠিক আছে, এখন সালমান খানের সাথে কোনো কাজ করার ইচ্ছা বা স্বপ্ন আছে কিনা? কাজ করার ইচ্ছা নাই, এমনি বসে হয়তো বা কফি ডেট আর একটা লং ড্রাইভ, একটা শর্ট ড্রাইভ, একটু গাড়ি নিয়ে ঘোরা, একটু গল্প করা, ক্লাসের সাথে এতটুকুই যথেষ্ট। মুভি করতে হবে, আমি সালমান খান মুভির নায়িকা হয়ে যাবে, আমি তো এই কথা কখনো কথা বলি নাই। না না, কি বলবো জানি না, বসে আগে কফিটা খাবো, খেয়ে সেলফি টেলফি তুলবো, তারপর বলবো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট আর একদিন আমরা ডেটে যাবো। না, কফি মানে তো কফি ডেট, মানে তো কফি ডেট, তখন তো বলবো ডিনার করি। হ্যাঁ সেটাই তো, সেটা পার্সোনাল, রাইট? ছোটবেলা থেকে ভক্ত ছিলাম, সব নায়ককে ভালো লাগে, কিন্তু দেখেন সব ফুল একটা গোলাপ না, রাইট? এই জন্য সাকিব খান ভাইয়ার হচ্ছে মুভি লাইক করি, অ্যান্ড সবার মুভি মোটামুটি দেখি, কারণ হচ্ছে মুভি না দেখলে তো আসলে মুভিতে যেহেতু কাজ করতে এসছি শিখতে পারবো না। আর নাটক হচ্ছে আমার ভালো লাগে তানজিম তিশা, মেহজাবি আপু, এদের নাটক ভালো লাগে। জিম করা উচিত, ফুড কন্ট্রোল করা উচিত, বাট আমি অনেক ফুডি, যেটা ভালো লাগে সেটাও খাই। আমরা কি বলতে পারি মানে সুবা জিম করে তার এত সুন্দর ফিটনেসটা তৈরি করেছে? না আসলে আমি বেশি চিকন মানুষ পছন্দ করি না। আমি আগে অনেক চিকন ছিলাম, তো নিজের কাছে মনে হইতো যে আমাকে একটু বেশি বাচ্চা বাচ্চা লাগতেছে, সো শাড়ি টাড়ি পরলে ভালো লাগে না, অ্যান্ড আই লাভ শাড়িজ। সো আজকে এসেও শাড়ি টাড়ি কিনলাম, সো পরেও আসছি শাড়ি। সো আমি ইচ্ছা করে একটু বাঙালি মেয়েরা একটু গোলগাল নাদুস না হলে ভালো লাগে। তো অনেকেই করে, বাট আমি ইগনোর করি, কারণ এটা আমি আমার ক্যারিয়ারে ইম্প্যাক্ট করাতে চাই না। না, এখনো রাইট টাইম আসে নাই, মানে ওইভাবে যে আসে না সারা জীবন। এবার যদি আমি কারো হাত ধরি সারা জীবনের জন্য ধরবো, সো আমি একটু ডিস্টেন্স মেনটেন করি। তাদের একটা হচ্ছে মেলা হচ্ছে ধানমন্ডিতে, সেখানে আমি অতিথি হয়ে এসেছি, ঠিক আছে। আমরা ফিতা কেটে ওপেনিং করলাম এই মেলা যাত্রা ঈদ আজহা উপলক্ষে। হ্যাঁ, এখানে হচ্ছে অনেকগুলো স্টল আছে, প্লাস অ্যান্ড হচ্ছে সবগুলোতেই হচ্ছে আপনার মানে সব নারীদেরকে নিয়ে এই উদ্যোক্তারা হচ্ছে এই দোকানগুলো দিয়েছে। ফুড কোর্ট থেকে শুরু করে আপনার শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, তারপরে হচ্ছে আপনার যা যা লাগে অর্নামেন্টস, এগুলো আছে। আমি এখানে দেখতে এসেছি, প্লাস কিনে ফেললাম অনেক কিছু, বিকজ আমার সব ভালো লাগে, অনেকগুলো জুয়েলারি কিনে ফেলেছি, তারপরে হচ্ছে ড্রেস গিফট পেয়েছি, অনেক কিছু মজা লাগছে। সো আপনারা যখন ভিজিট করবেন ভালো লাগবে। টুনির বিয়ে, হ্যাঁ 16 বছর পরে ওই টুনির মা 2 গানটা রিলিজ হয়েছে, অ্যান্ড কেমন সারা পাবো বলেন, আপনারা সবাই ভালো জানেন যে কেমন, সবাই অনেক প্রশংসা করেছে, কারণ আমি তো মিউজিক ভিডিও করি না। তবে প্রমিত ভাইয়ের গানটা মানে ওই যে আছে না যে চাইল্ডহুড মেমোরিতে চলে গিয়েছিলাম, যে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। সো গানটায় শুটিং করে আমি অনেক এনজয় করেছি, কাজ করে অনেক এনজয় করেছি, ইভেন অনেক প্রশংসা পাচ্ছি। সো এখন ভেবেছি যে মুভির পাশাপাশি রেগুলার মিউজিক ভিডিওতেও কাজ করবো। একটা কথা বলে, কারিনা কাপুর থেকে শুরু করে নোরা ফাতেহি থেকে শুরু করে
ঠিক আছে, সবাই ইভেন হচ্ছে তামান্না সবাই কিন্তু হচ্ছে মিউজিক ভিডিও দিয়ে স্টার্টিং হয়েছে, ইভেন স্টিল তারা মিউজিক ভিডিওতেও কাজ করে। যদি গান ভালো হয়, দর্শক যদি ভালোভাবে নেয়, তাহলে এটাও তো একটা মিডিয়ার কাজ, রাইট? এখানে তো আমি খারাপ কিছু দেখছি না। আমি কিন্তু এখানে শুধুমাত্র নায়িকা সুবাহতে আসিনি, আমি আর্টিস্ট, আমি অ্যাক্ট্রেস, আমি মডেল, আমি সব সেক্টরেই কাজ করতে চাই।